এই সিনেমাটি একটি ছেলের কাহিনী নিয়ে যে তার স্কুলের একটি মেয়ের প্রেমে পড়ে কিন্তু তাকে কিছুই বলতে পারছিল না। কিন্তু এরপরে এই দুইটার মধ্যে কি হয় সেটা আপনাদের জানাতে চলেছি। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের। সিনেমার শুরুতে আমরা ম্যারিলিউস নামের একজন মেয়েকে দেখতে পাই যে হাই স্কুল স্টুডেন্ট ছিল। তখনই আমরা দুজন বন্ধুকে দেখতে পাই যারা গাড়িতে বসেছিল। গাড়িতে বসা ওই ছেলেটির নাম ছিল জোনাথন। জোনাথন ম্যারিলিউসের ক্লাসমেট ছিল, যে কারণে ম্যারিলিউসকে পছন্দ করত। কিন্তু জোনাথন কখনোই ম্যারিলিউসকে তার মনের কথা বলতে পারেনি। ম্যারিলিউসকে দেখতে থাকা জোনাথন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তার গাড়ির সামনে থাকা হেড পাম্পের সাথেই ধাক্কা খায়, যেটা দেখে ম্যারিলিউস বুঝতে পেরে যায় জোনাথন তার জন্য কতটা পাগল। এরপর ম্যারিলিউস গাড়ির কাছে আসে আর একটু মজা নেয়। ম্যারিলিউসকে দেখে কাছে আসতে দেখে জোনাথনের অনেক ভালো লাগছিল। সিনেমার পরের সিনে জোনাথনের প্রতিবেশী হিসেবে একজনকে দেখানো হয় যার পার্সোনালিটি ছিল অনেক ভালো এবং তার নাম ছিল জিন। আর সব মেয়েরা তার উপর ফিদা ছিল। জিনকে দেখে জোনাথনের অনেক ভালো লাগে। একদিন বাইক চালানোর সময় জিন একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটার মধ্যে একটা কাপল ছিল যাদের নাম ছিল কেনি আর বেনি। আর এটা দেখে জিন বেনি নামের মেয়েটিকে দেখে ফিদা হয়ে যায় আর তারা প্রেমে পড়ে যায়। পরের সিনে জোনাথন জিনের কাছে যায় এবং তার সঙ্গে কথা বলে। জিন এখানে জোনাথনকে বলে, তোমরা কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন জোনাথন কিছুই বলে না, চুপচাপ থাকে। তখন জিন বুঝতে পারে যে মেয়ে পটানো জোনাথনের জন্য অসম্ভব। এটা বুঝতে পেরে জিন সিদ্ধান্ত নেয় সে জোনাথনকে কিছু অ্যাডভাইস দিবে। এরপর এই দুজন মিলে একটা মেলায় ঘুরতে যায়। সেখানে ম্যারিলিয়ন, বেনিলিস, রাসলি সহ আর অনেক মেয়েরা ছিল। আর সেখানে তারা একটি হুইল ঘোরাবে। হুইলে যে নাম্বার আসবে সেই নম্বরের মেয়েটিকে ওই হুইলটা যে ঘুরিয়েছে সে কিস করবে। প্রথমে জোনাথন হুইলটা ঘোরায় আর তার নাম্বার আসে এক। রাসলি নামের একটি মেয়ে। রাসলি জোনাথনকে আগে থেকেই পছন্দ করত আর তাই প্রথমবারের মতো কিস করে। এরপর জিনের পালা। জিন যখনই হুইলটা ঘোরায় তখনই তার নম্বর আসে 2। নাম্বার 2 ছিল ম্যারিলিয়ন, তাই সে ম্যারিলিয়নকে কিস করে। আর এটা দেখে জোনাথন অনেক বেশি কষ্ট পায়। তাই সে কারণে জোনাথন জিনকে আলাদা করে ডেকে নিয়ে বলে, তুমি এটা কেন করলে? জিন তখন বলে, এটা জাস্ট একটা গেম ছিল, এর চাইতে আর কিছুই না। এরপর জিন আরো একবার হুইল ঘোরায়। এরপর জিনের নাম্বার পরে 3 আর 3 নম্বর ছিল বেনি। আর সে বেনিকেও কিস করে। জিন যখন বেনিকে কিস করছিল ম্যারিলিয়ন সেটা দেখে ম্যারিলিয়ন অনেক জেলাস হচ্ছিল, কারণ কোনো না কোনো ভাবে সেও জিনকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন জোনাথনকে পরিবর্তন করার জন্য জিন তার ড্রেসিং সেন্স চেঞ্জ করে যাতে জোনাথন ম্যারিলিয়নকে পটাতে পারে। কিন্তু জোনাথন এতটা ভীতি ছিল যে সে ম্যারিলিয়নকে দেখেই মাটিতে পড়ে যায়। এরপর ক্লাস চলাকালীন জিন জোনাথনকে বলে, তুমি কি ম্যারিলিয়নের গোপন জায়গা দেখতে চাও? তাহলে একটু ঝুঁকে ম্যারিলিয়নকে দেখতে পারো। এরপর কলম ওঠানোর বাহানায় ম্যারিলিয়নের গোপন জায়গা দেখতে চেষ্টা করে জোনাথন, কিন্তু তখন ক্লাস টিচার তাকে দেখে ফেলে। সে কারণে ক্লাস টিচার জোনাথনকে ক্লাস থেকে বের করে দেয়। এরপরের দৃশ্যে আমরা আবারও দেখি জিন জোনাথনকে মোটিভেট করে। তখন জিন জোনাথনকে সাইকেল দেয় আর অনেক জোরে চালানোর জন্য সাইকেলটি একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এটা দেখে ম্যারিলিউস জোনাথনের কাছে আসে আর তার কাছে থাকা রুমাল দিয়ে তার ঠোঁটে থাকা রক্তগুলো মুছে দেয়। ওই সময় জোনাথন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, যে কারণে সে ম্যারিলিয়নের বুকের দিকে হাত রাখে। ওইখান থেকেই ম্যারিলিয়নের একটু এক্সাইটমেন্ট হয় আর তখন থেকেই তারা রেগুলার দেখা করবে বলে কমিটমেন্ট করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিন আর জোনাথনকে। সেখানে জোনাথন ম্যারিলিয়নের ব্যাপারে কথা বলছিল, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে ম্যারিলিয়ন চলে আসে আর জিনকে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য বলে। এটা শুনে জোনাথনের হৃদয় ভেঙে যায়। অন্যদিকে জিনও ডেটে যাওয়ার জন্য ম্যারিলিয়নকে হ্যাঁ বলে দেয়। এরপর জোনাথন জিনকে বলে, তুমি জানো যে আমি ম্যারিলিয়নকে অনেক ভালোবাসি, তারপর তুমি কেন ডেটে যাওয়ার জন্য হ্যাঁ বললে? জবাবে জিন বলে, তুমি চিন্তা করো না, আমি ম্যারিলিয়নকে টাচও করবো না। এরপর তারা প্ল্যান বানায় যে তারা ম্যারিলিয়নকে কিভাবে পটাবে। এরপর সন্ধ্যার পর বন্ধুরা মিলে ডেটে বের হয়। এরপর বেনির বয়ফ্রেন্ড জিনের সাথে ক্লোজলি কথা বলতে থাকে। এটা দেখে সেখানে জিন আর জোনাথনের সঙ্গে মারামারি শুরু করে। এরপর জিন আর কেনি একটি কার রেস চ্যালেঞ্জ নেয়, কিন্তু এই কার রেসে জিন জিতে যায়। এরপর তারা দেখে কেনি অনেক খারাপ লাগে। এটা সে আবারও লড়াই করতে শুরু করে দেয়। জিনের ফ্যামিলি এই সম্পর্কে জেনে তখন জিনকে অনেক মারে আর ফ্যামিলি থেকে বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেয়। পরের দিন সে স্কুলে যায় আর কোনো রকম ম্যারিলিয়নকে তার মনের কথা বলে দেয়। তখন ম্যারিলিয়নও জোনাথনের প্রস্তাবে রাজি হয়। এরপর সন্ধ্যায় জোনাথন জিনের বাড়ি আসে। এরপর খুশি মতো তারা দুজন ড্রিঙ্কস করে। এরপর জোনাথন জিনের বাইকটি বের করে আর তারা দুজন বাইক রাইড করতে বেরিয়ে পড়ে। কিন্তু ড্রিঙ্কস করে বাইক চালানোর জন্য লোকাল পুলিশ তাদের পিছনে, আর তখনই হঠাৎ করে তাদের বাইকটি পড়ে যায়।
আর পুলিশ তাদের বাইকটি তুলে নেয়। এইসব কিছু তারা একটা জায়গায় বসে চিন্তা করে যে এইসব কিছু কেনির কারণে হয়েছে। তখন তারা দুজন মিলে কেনির দোকানে চলে যায় আর সবকিছু উলটপালট করে সাজায়। এর পরের দিন কেনি যখন দোকান খুলে তখন কাস্টমাররা এসব দেখে হাসাহাসি করে। এরপর কেনি জিনকে নিজে এসে সরাসরি প্রপোজ করে। এরপর এখন থেকে এদের দুজনের মধ্যে প্রেম কাহিনী শুরু হয়। এরপর আমরা ম্যারিলিয়নকে দেখি জোনাথনের সঙ্গে অনেক মজা করছে বেশ কয়েকটা দিন। এভাবেই কেটে যায়। এরপর একদিন জোনাথন ম্যারিলিয়নকে বলে, আমি কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করিনি। এরপর ম্যারিলিয়ন বলে, তাহলে আর দেরি কেন? এরপর তারা গাড়ির মধ্যে ইন্টিমেট হতে গিয়ে গাড়ির নিচে পড়ে যায়, কারণ গাড়ির দরজা খোলা ছিল। গাড়ির বাইরে দাঁড়িয়েছিল জিন আর কেনি, তাদের এসব কাজগুলো দেখছিল তারা, আর এটি দেখে তারা হাসছিল। তারপর আমরা জোনাথনকে জিনের বাড়িতে দেখি, কারণ জোনাথন জিনকে মেলিয়নের বাড়িতে নিয়ে এসে বাড়িতে যাওয়ার পর মেলিয়ন ও জোনাথন অনেক কাছে চলে যায়। এরপর তারা ইন্টিমেট হওয়ার জন্য দেখে মেলিয়নের বাবা মা বাড়িতে চলে আসে, আর সে জোনাথনকে খুব দ্রুত পালিয়ে যেতে বলে। পালিয়ে যাওয়ার সময় মেলিয়নের মা জোনাথনকে দেখে ফেলে, কিন্তু এর কিছুদিন পর এর মধ্যে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। জোনাথনের মনে হচ্ছিল মেলিয়ন তার প্রতি যত্নশীল নয়। আর অন্যদিকে জিন আর বেনিরও মাঝে সম্পর্ক হচ্ছিল না। বেনির মনে হচ্ছিল বেনি কোথাও না কোথাও এখনো সে কেনিকে ভালোবাসে। এরপরের দিন নাটকের রিহার্সেলের সময় জিন বেনিকে একসঙ্গে দেখে ফেলে আর এখান থেকে মন খারাপ করে চলে যায়। এই জন্য জোনাথন বেনিকে বাইকে করে জিনের কাছে নিয়ে আসে। এরপর তারা দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যায়। আর এই ঘটনার পর কেনি জোনাথনকে দায়ী করে। সে বলে জিন কেন জোনাথনকে বেনিকে নিয়ে পালিয়ে গেল। এই ঝগড়া হওয়ার পর জোনাথন অনেক রেগে যায় আর সে গাড়ি কেনির গাড়ির সঙ্গে ধাক্কা দেয়। এরপর এই দুজন রেসের চ্যালেঞ্জ করে, সেখানে জোনাথন জিতে যায়। সেখানে হঠাৎ করে রাসলি চলে আসে আর জোনাথনকে প্রপোজ করে। আর তখন জোনাথন বুঝতে পারে তার জন্য রাসলি পারফেক্ট। আর এখানে তাদের নতুন প্রেম কাহিনী শুরু হয়ে যায়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এখানে কে কার সাথে প্রেম করছে সেটা একদম বোঝা মুশকিল। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যেন। মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।